হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষার জন্য যে ভয়েস চেঞ্জ আসা উচিত, অর্থাৎ যে ভয়েস চেঞ্জগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আছে সেগুলো তোমাদেরকে করাতে চলেছি। প্রথমে দেখো যে 2025 এবং 26 এই 2 বছরের যে ভয়েস চেঞ্জ এসেছিল, 2025-এ এসেছিল উই প্যাচড দি কাইট আপ উইথ এ লেটার। এটা রান অ্যাওয়ে কাইট থেকে দেওয়া ছিল। আর 2026-এ এসেছিল অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল্ড দি প্ল্যাটফর্ম। এটা বাপুজি থেকে ফার্স্ট ডে থেকে আছে, এই বাপু থেকে আছে এটা। আর আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট 12টা ভয়েস চেঞ্জ করেছি, যা আলাদা আলাদা নিয়মে করানো আছে, তার উপরে বেস করে। প্রথমে দেখো, এটা আছে দাগ নম্বর 1-এ, দি স্টোরিজ রিড ওয়েল। যখন দেখবা যে শুরুতে সাবজেক্ট অর্থাৎ নাউন আছে, কিন্তু ভার্বের পরে যে শব্দটা আছে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ আছে, তখন এটা কোয়াসি প্যাসিভ আছে। অর্থাৎ তখন এই অবজেক্ট আগে চলে যাবে কি এ বাই হয়ে আসবে, এরকম হবে না। অর্থাৎ দেখো, এই নিয়মটা হচ্ছে যে প্রথমের সঙ্গে দি স্টোরিজ আছে, দি স্টোরিজ লিখলাম, স্টোরি নয় কিন্তু স্টোরিজ আছে, প্লুরাল ফর্মে আছে। তো দি স্টোরিজ আর এর সঙ্গে শেষেরটা ওয়েল, কখন? হোয়েন দে আর, হোয়েন দে আর রিড, দে আর রিড, আর ই এডি, হোয়েন দে আর রিড। যদি এখানটাতে স্টোরি থাকতো, STORY থাকতো, সিঙ্গুলারে যদি থাকতো, তাহলে এখানটাতে আর লিখবা না, তখন দি স্টোরি ইজ ওয়েল হোয়েন ইট ইজ রিড, এইটা করতে হবে। 2 নম্বরে দেখো আছে আই রিসিভড এ টেলিফোন কল, আই রিসিভড এ টেলিফোন কল। তো এটা দেখো, রিসিভের পাস্ট টেন্স হচ্ছে রিসিভড, তাহলে আই হলো সাবজেক্ট, রিসিভড হলো ভার্ব, এ টেলিফোন কল হলো অবজেক্ট। তাহলে অবজেক্ট চলে আসবে শুরুতে, এ টেলিফোন কল, এ টেলিফোন কল, এ টেলিফোন কল হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অন্যদিকে যেহেতু ভার্বটা পাস্ট আছে আর এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সাবজেক্ট, তাই ওয়াজ বসলো। তারপরে রিসিভের পিপি হচ্ছে রিসিভড, RECEIVED, বাই আই থেকে মি। তাহলে অ্যান্সারটা কি হলো? এ টেলিফোন কল ওয়াজ রিসিভড বাই মি। অন্যদিকে দেখো, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, স্যাং ভজনস। তাহলে ভজনস যেরকম BHAJANS, কোশ্চেনে যেরকম সিঙ্গেল ইনভার্টেড কমা দেওয়া আছে, মনে করে তোমাকে অ্যান্সারেও সিঙ্গেল ইনভার্টেড কমা দিতে হবে। তাহলে ভজনের পাস্ট টেন্স, ভজনের প্লুরাল হচ্ছে ভজনস, আর সিং এর পাস্ট টেন্স হচ্ছে স্যাং। তাহলে এখানটাতে কি হলো? ওয়্যার বসাতে হবে। যদি ভজন থাকতো, এক বচনে থাকতো, সিঙ্গুলার নাম্বারে থাকতো, তাহলে এখানে ওয়াজ বসাতাম। ভজনস ওয়্যার সিং স্যাং সাং, দি ভজনস ওয়্যার সাং by people on the train, on the train। এই হলো অ্যান্সার। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, অ্যান্সার হচ্ছে ভজনস ওয়ার সাং বাই পিপল অন দ্য ট্রেন। উই পেস্টেড গোল্ড টিন সেল স্টার্স অল ওভার দ্য কাইট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, গোল্ড টিন সেল স্টার্স, গোল্ড টিন সেল স্টার্স। ভার্বটা কি আছে? পেস্টের পাস্ট টেন্স হচ্ছে পেস্টেড, আর এখানটাতে দেখো স্টার্স বহুবচন আছে, তাই অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়্যার। যদি এক বচনে থাকতো তাহলে ওয়াজ লিখতাম। ভার্বের পিপি পেস্টেড পাস্টেও বসে, পিপিতেও বসে। বাই আস অল ওভার দ্য কাইট, অল ওভার দ্য
kite. Gold tinsel stars were pasted by us all over the kite. তারপরে দেখো 5 নম্বরে the crowd gave the king a grand reception. The crowd gave the king a grand reception. ক্রাউড জনতা, অনেক লোক, কালেকটিভ নাউন হলো ক্রাউড, অনেক লোককে বলে। গিভের পাস্ট টেন্স দি কিং, আর এ গ্র্যান্ড রিসেপশন। তোমাদের আগেই আমি শিখিয়েছি যে অবজেক্ট বের করার নিয়ম। ভার্বকে যে গেভ আছে, যে একে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করতে গেলে তোমরা পেয়ে যাবে যে অবজেক্ট কোনটা আছে, অবজেক্ট কোনটা আছে। এবার বলবো যে কি দিয়েছিল, তাহলে অ্যান্সার হচ্ছে এ গ্র্যান্ড রিসেপশন। আর কাকে দিয়েছিল, হুম মানে কাকে, তখন হচ্ছে দ্য কিং। তার মানে দুটোই অবজেক্ট আছে, দি কিংও আছে, এ গ্র্যান্ড রিসেপশনও আছে। এবার তোমরা যে কোনো একটাকে সাবজেক্ট করে শুরুতে নিয়ে চলে যেতে পারো, আর আরেকটাকে ভার্বের পরে রেখে দিতে হবে। আমি দি কিংকে নিয়ে যাচ্ছি, দি কিং। এবার ভার্বটা দেখছি গিভের পাস্ট টেন্স গেভ হওয়া আছে, আর এখানে দি কিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাই আমাদের কি আনতে হবে, ওয়াজ। তারপরে গিভ, গেভ, গিভেন হলো। এই গিভেনের পরে এই দি কিংকে তো নিয়ে গেছি শুরুতে, থেকে গেছে কি এ গ্র্যান্ড রিসেপশন। এ গ্র্যান্ড রিসেপশন, RECEPTION, এ গ্র্যান্ড রিসেপশন বাই দি ক্রাউড, CROWD। আবার তোমরা এ গ্র্যান্ড রিসেপশন দিয়েও করতে পারো, এ গ্র্যান্ড রিসেপশন ওয়াজ গিভেন দ্য কিং বাই দ্য ক্রাউড, এরকম। প্লিজ 6 নম্বরে দেখো, প্লিজ সেন্ড সাম মানি। প্লিজ যদি থাকে তাহলে তোমরা শুরুতে লিখবে কি, প্লিজ তো অনুরোধ করার সময় আছে, তাই ইউ আর অনুরোধ ইংরাজি রিকোয়েস্ট, REQUEST, ওর শেষে ইডি করতে হবে, মানে এটা ভার্বের পিপি। আর এরপরে এটা কি আছে, ভার্বের পিপি আছে। ইউ আর রিকোয়েস্টেড টু, এই প্লিজ সমান আসলো, তারপরে টু এর পরে যা থাকবে ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখে দিবে, সেন্ড সাম মানি হলো। তারপরে 7 নম্বরে দেখো, অনামিকা হ্যাড কম্পোজড এ পোয়েম। হ্যাড কম্পোজড, এ হলো সাবজেক্ট, এ হলো ভার্ব, এ হলো অবজেক্ট। তাহলে আসবে অবজেক্ট যে আছে এ পোয়েম। দেখো পাস্ট পারফেক্টে আছে, হ্যাড আছে, হ্যাডেই রাখতে হবে, আর হ্যাডের পরে তোমাকে বিন বসাতে হবে, হ্যাড বিন। আর হ্যাডের পরে হ্যাভ, হ্যাজ আর হ্যাড, এরপরে যে ভার্বটা দেওয়া থাকবে সেটা ভার্বের পিপি বা ভার্বের থার্ড ফর্ম দেওয়াই থাকবে, ফলে তোমাকে চেঞ্জ করার কোনো ঝামেলা নাই, যা থাকবে সেটা লিখে দিবা, কম্পোজড বাই অনামিকা, ANAMIKA। এ পোয়েম, এখানে যা থাকবে সেই অবজেক্ট আসলো, হ্যাড আছে, এর সঙ্গে বিন লাগাতে হবে, তারপরে ভার্বের পিপি, এই যে দেখছো বাই, বলে সাবজেক্ট যেটা আছে সেটা বসে গেল। 8 নম্বরে দেখো, দি গভর্নমেন্ট শুড পাস দ্য বিল। মডাল অক্সিলারি দিয়ে তোমাদেরকে দিতে পারে, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, অট টু, এইগুলো দিয়ে দিতে পারে। তখন করতে হবে কি, যে অবজেক্ট আছে সেটা বসালে, দি বিল। তারপরে যে মডাল অক্সিলারিটা থাকবে সেটাই তোমরা বসাবে, কোনো চেঞ্জ করতে যাবে না। শুড আছে, শুডই বসলো, ওর পরে বি বসাতে হবে, শুড বি। তারপরে পাসের পিপি হচ্ছে পাস্ট, শুড বি পাস্ট বাই দি গভর্নমেন্ট, GOVT, বাই দি গভর্নমেন্ট। অন্যদিকে এই শুড বি পাস্ট পর্যন্ত লিখতে গেলেও হয়ে যাবে, কারণ একটা বিল সেটা গভর্নমেন্টের দ্বারাই পাস হবে। বিল যখন পাস হয় তখনই আইনে পরিণত হয়। 9 নম্বরে দেখো, এনগেজড 50 কুলিস টু পুশ দ্য ইঞ্জিন। আরও আছে, ফ্রম বিহাইন্ড কথাটা আছে, তো যদি থাকে ওখানটাতে ফ্রম বিহাইন্ড তোমরা লিখেই দিবে ওটা। আর এ হলো সাবজেক্ট, এ হলো ভার্ব, এ হলো অবজেক্ট। তাহলে 50 কুলিস তোমরা সংখ্যাতে লিখতে পারো বা বানান করেও লিখতে পারো,
50 কুলিস ওয়্যার, যেহেতু এটা বহু বচন আছে, আর এটা আছে এনগেজড, পাস্ট টেন্স আছে, ওয়্যার এনগেজড বাই আই থেকে মি। আর লাস্টে যে টু আছে, এই টু থেকে যা থাকবে তোমরা বসিয়ে দিবে, টু পুশ দি ইঞ্জিন, হ্যাঁ। এটা আর কে নারায়ণের লেখা ইঞ্জিন ট্রাবল থেকে নেওয়া আছে, এটা আগেকার সিলেবাসে ছিল এই পড়াটা। তারপরে দেখো উই প্লিজড আওয়ার গেস্টস, তখন করতে হবে কি, এই প্লিজডের সঙ্গে বাই বসে না, আওয়ার গেস্টস, GUESTS, আওয়ার গেস্টস ওয়্যার, যেহেতু প্লিজড ভার্বটা পাস্ট আছে, ওয়্যার WERE, ওয়্যার প্লিজড, PLEASED, প্লিজড, এই প্লিজডের পরে কি না উইথ বসে, প্লিজড উইথ আস, বাই বসাবে না। 11 নম্বরে দেখো আই মে অ্যালাউ হিম টু গো দেয়ার, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হিম কি থেকে হয়, হি থেকে, হি। এবার মডাল অক্সিলারি কি আছে, মে আছে, মে বসালাম, ওর পরে বি বসালাম, হি মে বি অ্যালাউড, ALLOWED, হি মে বি অ্যালাউড টু গো দেয়ার, THERE বাই আই থেকে মি। তারপরে দেখো মে গড ব্লেস ইউ, না, তাহলে অ্যান্সারটা হবে মে ইউ বি, মেয়ের পরে মডাল অক্সিলারি কি বসে, বি, মে ইউ বি ব্লেসড বাই গড, হ্যালো। এই দেখো তোমাদের 12টা ভয়েস চেঞ্জ, যা বিভিন্ন নিয়মে আছে, প্রত্যেকটা নিয়ম তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম এবং প্রত্যেকটা নিয়মের ওপরে বেস করে ভয়েস চেঞ্জটা করে দিলাম। আশা করি তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আমাকে একটা ছোট্ট কাজ করে দিতে হবে, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটাকে বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও, লাইক করে দাও, আর কি যে যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তাহলে কি আমার ভিডিওটা সবচেয়ে প্রথমে তোমার পৌঁছে যাবে যখনই আমি আপলোড দিব। আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে এই ভয়েস চেঞ্জ, এবং অনেক খেটে রেডি করেছি এগুলো। বাই বাই।